প্রতিদিন তো একঘেয়েমি জীবন। চলো আজকে তোমাদের সঙ্গে রবিবারের বিকেলটা একটু অন্যরকমভাবে কাটাই। আর আমার সঙ্গে রয়েছে আমার কাছের ভীষণ দুজন পছন্দের মানুষ। আমাদের বাড়ির পাশেই একটা সুন্দর পার্ক আছে, আর বিকেলবেলা এখানে এলে মনটা এমনিতেই শান্ত হয়ে যায়। চারপাশটা সুন্দর সবুজ, বাচ্চাদের খেলাধুলা, আর বিকেলের সুন্দর একটা ঠান্ডা হাওয়া, আলো বাতাস, আর তার সঙ্গে অনেক দিন পর বাঙালি মানুষ কাছে পেয়ে মনটা অনেকটা হালকা লাগছে। পার্কটা ছোট্ট একটা পাহাড়ের উপরে, তাই একটুখানি সিঁড়ি বেয়ে উঠতে হয়। গাড়ি নিয়েও আসা যায়, তবে আমাদের গাড়িটা নিচে পার্ক করে তারপর উপরে এলাম। সকালবেলায় হঠাৎই ফোন এলো, বাঙালি দুজন কাছের মানুষ আছে আমাদের বাড়িতে। সত্যি মনটা অকারণেই সকালবেলা থেকেই বেশ ভালো হয়ে গেল, কারণ অনেক দিন পর মন খুলে একটু কথা বলা যাবে। চার দেয়ালের মাঝেই যখন জীবনটা শুরু হয়, আর তারপর উপরই পাওনা ভিন্ন রাজ্য, ভিন্ন ভাষা, অচেনা মানুষ। যদিও সময়ের সাথে সাথে চারপাশের মানুষগুলো, ভাষাটা আপন হয়ে উঠেছে, তবুও ভাষাটা নিজের মতো তো আর হয় না। তাই আজ সকালবেলায় যখন ওরা আসবে শুনেছি, ঠিক তখন থেকেই মনের মধ্যে হাজার একটা কথা, আনন্দ, যেন আর সময়টাই কাটছিল না। কতক্ষণে ওরা আসবে সেই অপেক্ষাই করছিলাম। দুপুরেই এলো। আমাদের বড়দের আনন্দ থেকে জানো তো বাচ্চাদের আনন্দটা না দেখার মতো। ওরা অনেক দিন পর এক জায়গায় হয়ে অনেকটা আনন্দ করে। রবিবার মানেই বাচ্চাদের একটু খোলা সময়। সারা সপ্তাহের নিয়মের পরে এই বিকেলটা ওদের জন্য একটু নিজের মতো কাটানোর সময়। তার সাথে যদি একটু ভিন্ন রকম পরিবেশ দেওয়া যায়, তাহলে ওদের আনন্দটা না দেখার মতো হয়। পার্ক নাম শুনলেই তো বাচ্চারা এমনিতেই খুশি হয়, তার সাথে যদি আবার খেলা করার সঙ্গী পাওয়া যায়। ওরা তো গাড়ি থেকে নেমেই ছুটে দৌড়ে এসেছে। প্রথমেই ট্রেনে একটু ঘুরে নিয়েছে, এবার সোজা চলে গেছে ওই পিছন দিকটায়। ওখানেই বাচ্চাদের খেলার জিনিসগুলো বেশি রয়েছে। সামনের দিকটায় রয়েছে, কিন্তু ওগুলো খুব একটা ওরা এখনও ইন্টারেস্ট নয়, কারণ বড় হয়ে গেছে তো, ওগুলো বাচ্চাদের জন্য। আরও বলা হয়েছে চল পিছন দিক দিয়ে খেলে তারপর সামনেটা দিয়ে খেলে বেরিয়ে যাব। এই যে এতক্ষণ যাদের কথা বললাম, এনারাই এই হিরো হিরোইনরা। দেখলাম একা একা সেলফি করছে, তাই আমি দুটো সুন্দর ফটো করে দেওয়ার চেষ্টা করলাম, যেটা ওনাদের গ্যালারিতে থাকবে আর মাঝে মাঝে আমার কথা একটু মনে করবে। ফটো তোলা হয়ে গেছে, চলো বাচ্চাদের কাছে যাই। আজকে রবিবার তো অনেক বাচ্চারাই আসবে, তাই বড়রা একটু কাছে থেকে বাচ্চাদের খেলানোটাই সেফ। পার্কের চারপাশ দিয়ে ঘিরে বেশ সুন্দর করে বসার জায়গা করেছে। প্রত্যেকটা জায়গা মোটামুটি খালিই পড়ে আছে, হাতে গোনা দু একটা জায়গায় লোক একটু বসে গল্প করছে। আর মোটামুটি বাচ্চাদের কাছাকাছি সমস্ত গার্জিয়ান। আসলে রবিবারের দিনটাতে বাচ্চারা ছুটি পেলেও মা বাবার কিন্তু রবিবার দিনই বেশি ব্যস্ত যায়, কারণ রবিবার দিন সন্তান কাছে থাকে আর ওদেরকে একটু ভালোভাবে এই একটা দিনই সময় দেওয়া যায়। বাচ্চারা ওইদিকে খেলা করছে, আমি আর মিতুদি হাঁটতে হাঁটতে একটু এই দিকে এলাম। পার্কে ওঠার পথেই তো দেখলে একটা ট্রেন দুটো বগি নিয়ে টকটক টকটক করে সারা পার্কটা জুড়ে ঘুরোচ্ছে। সেটারই রেল পাত এটা। ওই যে যে রেল বগিগুলো দেখছো, ওগুলো খসে খসে পড়ে গেছে। আসলে পার্কটা অনেকটা পুরনো। এখন যে পার্কটার সৌন্দর্যটা দেখছো না, এর আরও 4 বছর 5 বছর আগে অনেকটা সুন্দর ছিল। এই দিকে আমি হাঁটতে হাঁটতে এসেছি, ও খেলতে খেলতে সেটা খেয়াল করেছে। টুকটুক করে ও চলে এসেছে। আসলে ও আমার মেয়েকে ভীষণ ভালোবাসে। ওর নাম হচ্ছে কল্যাণ, আর তন্ময়দার বড় ছেলের নাম হচ্ছে কৃষ্ণা। ওরা দু ভাই। কল্যাণ হচ্ছে ছোট। আর আমার এই দিকে আসার একটাই কারণ, ওই দূর থেকেই বারবার ইনি আমাকে ডাকছে। আসলে এখন জানো তো কাঠগোলাপ গাছে খুব একটা ফুল কোনো গাছেই দেখছি না, কিন্তু এই পার্কের দুটো গাছে এত দারুণ ফুল ফুটে আছে, আর নিচটাও একদম চাদরের মতো পড়ে রয়েছে। গন্ধটা সারা পার্কটা যেন আলাদা রকম একটা সুবাসে ভরিয়ে দিয়েছে। মনটা এতে অনেকখানি আরও ফ্রেশ লাগছে। আর এই দেখো, ট্রেনের প্রশংসা করতে করতে টুকটুক করে দুটো বগি পার্কটাকে ঘিরে ঘুরতেই আছে, মনে হচ্ছে পথ আর শেষ হচ্ছে না। যেটা তখন তোমাদেরকে বলছিলাম, পার্কটা যেহেতু 2-3 বছর বন্ধ ছিল, তাই এর সৌন্দর্যটা অনেকটা হারিয়ে ফেলেছে। আর পার্কটাতে আমার অনেকবার আসা, এর কোথায় কোন কর্নারে কোন গাছটা ছিল আর কোন গাছটা নষ্ট হয়ে গেছে সবটাই আমার চোখে ভাসে।
কারণ পার্কটাই ছিল আমার একাকিত্ব কাটানোর একমাত্র ওষুধ। যখন আমি প্রথম নিজের চেনা জায়গা ছেড়ে এই অজানা জায়গায় এসেছিলাম, তখন বর প্রায় বিকেলবেলায় চেষ্টা করতো আমাকে একটু নিয়ে আসার। আর অজস্র স্মৃতি প্রত্যেকটা কণায় কণায় পড়ে আছে জানো তো এই পার্কটাতে। পার্কটা যে অতটাও ছোট সেটাও কিন্তু নয়, বেশ ভালোই বড় আছে। সেই হিসেবে লোকজন কিন্তু সেরকম একটা দেখা যায় না। আর এই যে যে অ্যাডেনিয়াম গাছটা দেখছো না, প্রথম থেকে একে দেখছি আর ঠিক এইরকমই আছে। আমি তো মাঝে মাঝে অবাক হই, 3-4 বছর ধরে পার্কটা বন্ধ ছিল, ভিতরে কোনো লোক প্রবেশ করারও কোনো অ্যালাউ ছিল না, কিন্তু তাও ওরা ঠিক সেরকম আছে। প্রকৃতির খেলা বড়ই অদ্ভুত জানো তো। আর এই দিকে দেখো, বাঘ ভাল্লুক দাঁড়িয়ে রয়েছে, তার মাঝে এনারা কি আরামে খেলা করছে। আমি আর মিতুদি টুকটুক করে হাঁটছিলাম, হাজার রকম কথা, একটু মন খুলে হাসাহাসি করছি। এনাদের কথা আমার মাথাতেই ছিল না। আর এনারা কিন্তু বিশাল খতরনাক আছে। হাতে কোনো খাবার টাবার থাকলে না, সবাই দল বেঁধে এসে হামলা করে। অনেকবার আমার হাতের খাবার নিয়ে নিয়েছে, আবার আমি ইচ্ছা করেও দিয়েছি। ভিডিওটা অন করার সময় একটুখানি ভয়ই পেয়েছিলাম, যদি আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেয় তাহলে আমার কিচ্ছু করার থাকবে না। এই পার্কটার পরিবেশ দেখে তোমাদের কার কেমন মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমাদের বাঙালিদের কাছে তো পার্ক মানেই একটা অন্যরকম দৃশ্য, যেখানে ওই বাঘ ভাল্লুক সিংহ জেব্রা দাঁড়িয়ে রয়েছে, সেখানে গিয়ে সবাই একটু যার যার মতো ফটো করছে। আর বাচ্চারা যেখানে খেলা করছে ঠিক সেখানে একটু কিছু মানুষ দেখা যাচ্ছে। আর এইদিকে দেখো, কুকুরটা এসে ওদেরকে ইচ্ছে করে বিরক্ত করছে, তাই দুজনেই ছুটে পালালাম। কারণ ওরা যদি ধরে নেয় যে আমরা কুকুরকে বলেছি ওদেরকে বিরক্ত করতে, তাহলে আমাদের দুজনকেই হালাত খারাপ বানিয়ে ছেড়ে দেবে। আর বাচ্চারাও ওই দিক থেকে খেলে সামনে এসে ওদের খেলা প্রায় হয়ে গেছে। আর আজকে জানো তো, আমাদের দুজনকে গল্প করার ছুটি দিয়েছে বরেরাই বাচ্চাদেরকে সামলাচ্ছে। চলো, বাচ্চাদের তো পার্ক ঘুরে খেলা হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দেওয়ার সময় নামার পথেই এরকম সুন্দর একটা শাপলা ফুলের ছোট্ট একটা বিল রয়েছে। আর তার পাশেই রয়েছে বুদ্ধদেব, যেটা জল ছাড়লে অপূর্ব লাগে। এখন যেহেতু দিনের বেলা, তাই আর জল ছাড়েনি, লাইটও জ্বালায়নি। আচ্ছা তোমরাই বলো, যেখানে বাঙালি রয়েছে সেখানে উদ্ভট কাজবাজ হবে না, এটা কি কখনো হয়? আমি আর মিতুদি বলছিলাম এই গাছটার ফলগুলো কি সুন্দর দেখতে, অনেকটা সুপুরির মতো, ডাবের মতো। আর এর মধ্যে দেখলাম কিছু বাচ্চা ওটা পাড়ার চেষ্টা করছে, তো ওরা তো আর নাগাল পাচ্ছিল না, তাই আমার বরই ছিঁড়ে দিচ্ছে। ওরা এই ফল দিয়ে কী করবে জিজ্ঞাসা করাতে বলল এটা ওরা বাড়ি গিয়ে সিদ্ধ করে খাবে। আর এই যে যে ভদ্র মহিলা, ইনিও কৌতূহলবশত একটু হাতে নিয়েছে। এবার বর বলল ওটা পানের সঙ্গে খেলে বেশ ভালো লাগে। এবার পাশ থেকে তন্ময়দা বলছে, হ্যাঁ ওটা যখন তুমি খাবে তখন কিন্তু তুমি পাগল হয়ে যাবে। আর এই নিয়েই বেশ অনেকক্ষণ হাসাহাসি হলো। জীবনের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই না জীবনটাকে অনেকটা হালকা আর সহজ করে দেয়। চলো, কল্যাণ আমাদের গাড়িতে উঠেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা হই। ওরা একটুখানি বসে আজকে আবার চলে যাবে, কারণ কাল থেকে তো আবার বাচ্চাদের স্কুল, আবার পুরো একটা রুটিনে বাঁধা জীবন। চলো এবার ঘরে ফিরি। তোমাদের কেমন লাগলো বিকেলটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সকলে খুব খুব ভালো থেকো, দেখা হবে আবার।